লঙ্গরখানায় আমি জাহিদ হোসেন নিজেও লঙ্গরখানায় থালা নিয়ে গিয়েছি খিচুড়ির জন্য। আমাদের ইতিহাস হচ্ছে তলাহীন ঝুড়ির ইতিহাস। সেই তলাহীন ঝুড়ির তলা লাগিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মানুষ দেখেছে, দেশবাসী দেখেছে, আমি নিজে দেখেছি, আপনারা অনেকেই দেখেছেন যে ওই সময় দিগ্ভ্রান্ত মানুষ ছিল 7ই নভেম্বর 1975, অর্থাৎ 6ই নভেম্বর রাত্রে। এবং তখন মানুষ খুঁজে বেরিয়েছে এমন এক দেশপ্রেমিককে যার উপর আস্থা রেখা যায়, এবং যিনি 71 সনে দায়িত্ব নিয়েছিলেন সেই মানুষটির উপরই মানুষ আস্থা রেখেছে। সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ জিয়াকে আবারও মুক্ত করে এনে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। এবং শহীদ জিয়া ঠিকই সেই দায়িত্ব এত সুন্দরভাবে পালন করেছেন যে একটি দিগ্ভ্রান্ত জাতি, যাদের 72 থেকে আপনি যদি 75 পর্যন্ত দেখেন, আগস্টের পূর্ব পর্যন্ত আপনি দেখবেন আমাদের ইতিহাস হচ্ছে বাসন্তীর ইতিহাস, আমাদের ইতিহাস হচ্ছে লঙ্গরখানার ইতিহাস, আমাদের ইতিহাস হচ্ছে দুর্ভিক্ষের ইতিহাস, আমাদের ইতিহাস হচ্ছে তলাহীন ঝুড়ির ইতিহাস। সেই তলাহীন ঝুড়ির তলা লাগিয়েছেন এবং সেই বাসন্তীর সেই জাল পোড়া বন্ধ করেছেন শহীদ জিয়াউর রহমান। অর্থনীতিকে সুশৃঙ্খল করার সেই দায়িত্ব পালন করেছেন শহীদ জিয়াউর রহমান। এবং সেই দিগ্ভ্রান্ত হতাশাগ্রস্ত মানুষকে আজকে আমরা রেমিটেন্স নিয়ে বড়াই করি, সেই রেমিটেন্সের সূচনা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে আমরা আরএমজি নিয়ে, গার্মেন্টস নিয়ে বড়াই করি, সেটির সূচনা করেছেন কোরিয়াতে উনি লোক পাঠিয়েছেন, তারা ট্রেনিং করেছে, তাদেরকে এনে বাংলাদেশে সেই গার্মেন্টস তৈরি করার ব্যবস্থা করেছেন এবং ফ্রান্সে প্রথম রপ্তানি করে সেখানেই আজকের আরএমজি সেক্টরের আজকের যে উপস্থিতি। আজকে প্রশাসন বলেন, প্রশাসনের মধ্যে শৃঙ্খলা আনয়ন করা, শুধু উনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেই শৃঙ্খলা আনয়ন করেছেন তাই নয়, প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে উনি সুশৃঙ্খল এবং একটি শৃঙ্খলা আনয়ন করেছিলেন। যার জন্যই বাংলাদেশ আজকে অনেক বক্তা, অনেক সংসদ সদস্য বক্তব্যে বলেছেন যে ওই সময় বাংলাদেশ যেখানে দুর্ভিক্ষ হয়েছিল, লঙ্গরখানায় আমি জাহিদ হোসেন নিজেও লঙ্গরখানায় থালা নিয়ে গিয়েছি খিচুড়ির জন্য। কাজেই সেই সময় থেকে 79 সনে এসে এই বাংলাদেশ একই পরিমাণ ভৌগোলিক অবস্থান থাকার পর, জায়গা থাকার পরেও তারা কিন্তু চাল রফতানি করতে পেরেছে। অর্থাৎ মানুষকে উনি আশান্বিত করেছেন, উজ্জীবিত করেছেন, মানুষকে ঐক্যবদ্ধ করেছেন।